বর্তমান আর্জেন্টিনার মতো ভবিষ্যৎ আর্জেন্টিনাও যে রাজত্ব করতে প্রস্তুত এই তরুণেরাই তা প্রমাণ করছে। ডি মারিয়া নেই, মেসিও থাকবেন না, আলভারেজ আলমাদারা সে অভাব পূরণ করতে প্রস্তুত। তারা আর্জেন্টিনাকে নতুন দিনের স্বপ্ন দেখাচ্ছে। ডিফেন্ডার থেকে উইঙ্গার কিংবা মিডফিল্ডার সব পজিশনে এখন আর্জেন্টিনার বিকল্প আছে। কোচ লিওনেল স্কালোনিকে তাই খুব দুশ্চিন্তায় পড়তে হচ্ছে না। আর্জেন্টিনার আগামী দিনের তারকাদের সম্পর্কে জেনে নেওয়া যাক। শুরুতেই জুলিয়ান আলভারেজের মতো ভার্সেটাইল ফুটবলার বর্তমানে আরেকজন খুঁজে পাওয়া কঠিন। তাকে যে পাত্রে রাখা হয় তিনি সেই পাত্রের আকার ধারণ করেন। পুরোপুরি নাম্বার 9 পজিশনে খেলতে পারেন, আবার অনেকটা সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকাতেও নিজেকে মানিয়ে নেন। কখনো নিজে গোল করেন, কখনো আবার গোল করানোর দিকে বেশি মনোযোগ দেন। নিজে একটা শট নিলে বিপরীতে 4টা সুযোগ তৈরি করেন। আলভারেজ হলেন আর্জেন্টিনার হৃৎপিণ্ড। 2022 বিশ্বকাপ থেকে ফুটবলে তার অপ্রতিরোধ্য যাত্রা অব্যাহত আছে। দেশের হয়ে সব রকম ট্রফি জিতেছেন, ক্লাব ফুটবলেও তিনি সর্বেসর্বা। কিছুদিন আগেও থিয়াগো আলমাদাকে নিয়ে খুব বেশি আলোচনা ছিল না আলবিসেলেস্তা সমর্থকদের মাঝে। তবে 23 বছর বয়সী এই ফুটবলার নিজের সামর্থ্যটা প্রমাণ করেছেন। বল পায়ে জোরালো শট যেমন নিতে পারেন, তেমনি ড্রিবলিংয়েও তিনি দুর্দান্ত। আলমাদার বিশেষ গুণটা হলো অ্যাটাকিং মিডফিল্ডার হলেও তিনি উইঙ্গার হিসেবে খেলতে পারেন, আবার চাইলে তাকে অন্য ভূমিকাতেও খেলানো যায়। বল কন্ট্রোল ও বল সাপ্লাইতে তিনি অনেকটা মেসির মতো কাজ করেন। 2026 বিশ্বকাপের পর মেসি থাকবেন না, সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করছেন আলমাদা। সুযোগ পেলেই তিনি জ্বলে ওঠেন। অবশ্য ফ্রি কিক নেওয়াতে আগে থেকেই তার খ্যাতি আছে। ভবিষ্যতে জাতীয় দলেও নিয়মিত ফ্রি কিক নিতে দেখা যাবে তাকে। অ্যাটাকিং পজিশনের সামনের দিনগুলোতে আলভারেজের সঙ্গী হবেন জিউলিয়ানো সিমিওনে। নামটা পরিচিত মনে হচ্ছে। জিউলিয়ানো মূলত অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে, তবে বাবার পরিচয় নয়, তিনি নিজের যোগ্যতায় এতদূর এসেছেন। সেন্ট্রাল ফরওয়ার্ড হলেও অ্যাটাকিং জোনের সব পজিশনে নিজেকে মানিয়ে নিতে পারেন জিউলিয়ানো। আবার মিডফিল্ডে থেকে খেলাকে নিয়ন্ত্রণও করতে পারেন। অ্যাটলেটিকোতে বাবা সিমিওনের অধীনে ডিফেন্সিভ ফুটবল খেলেই অভ্যস্ত এই তরুণ। সেখানে আর্জেন্টিনায় তাকে দেখা যায় ভিন্ন রূপে। 22 বছর বয়সী এই ফুটবলার এখন ভালোভাবেই স্কালোনির নজরে আছেন। আসা যাক এনজো ফার্নান্দেজ প্রসঙ্গে। এনজো ইতিমধ্যেই আলবিসেলেস্তাদের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন। তিনি একাধারে নাম্বার 6 ও নাম্বার 8-এ খেলতে পারেন। বক্স টু বক্স খেলতে যেমন পারেন, আবার ডিপ লাইং প্লেমেকার হিসেবেও তার জুড়ে মেলা ভার। একাধিক পজিশনে তার চমৎকার খেলার কারণ ওয়ার্ক রেট, তার ভিশন। মিডফিল্ডারদের মধ্যে এই দুই জিনিসের মিশ্রণ পাওয়া খুবই দুষ্কর।